যে আপনার কোন রিলেটিভের নাকি কিডনির সমস্যা, জরুরি চিকিৎসা লেগে 2.5 লাখ টাকা লাগবো। আমি সাথে সাথে ওরা 2.5 লাখ টাকা পাঠিয়ে দিছি, আর ও এই টাকা দিয়ে ওই পোলারে বাইক কিনা দিছে ভাই। হ্যাঁ হ্যাঁ, কও কি এটা তুমি কি করছো? এতগুলো টাকা পাঠানোর আগে একবার আমার জিজ্ঞেস করবো না? আপনার বোন যদি আপনার কথা কয়ে আমার কাছে টাকা চায়, আমার কি উচিত ভাই ওইটা প্রমাণের লাগে আমি আপনারে ফোন দিব? এত করে আপনার বোনের অবিশ্বাস করেন আমার ভাই? হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আর টুম্পা তোমার এই দুর্বলতার সুযোগটাই নিছে। আমার এক একটা টাকা ভাই এক একটা রক্তের ফোঁটা, প্রবাসীর এক একটা পয়সা ভাই এক একটা রক্ত, এক একটা রক্তের ফোঁটা ভাই। আর আবার সেই কষ্টের টাকাগুলো আপনার বোন এইভাবে নষ্ট করতে পারলো? কি ব্যাপার জামাল, তুমি বাড়ির সামনে আইসা এখানে দাঁড়ায় আছো কেন? আসো, বাড়ির ভিতরে আসো। না ভাইজান, বাড়ির ভিতরে না যাই, আপনার বোনের ওই ভয়ঙ্কর রূপটা দেখতে ইচ্ছা করতেছে না। জামাল, তুমি জামাই মানুষ, তুমি যদি এটা দাঁড়ায় থাকো, লোকজন দেখলে কি বলবো কত? দেখার আর বাকি আছে কি? কনে এবার কি বাকি আছে ভাইজান? যা দেখার যা কনে সব তো কয়ে ফেলাইছে মানুষজন। আচ্ছা ভাই, এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি আমার কিছু জানা নিলেন না কেন? আমরা কি কিছু টের পাইছি? ও কি আমার ঘরে জানা এত সব করছে? আমি বা তোমার ভাবি যদি জানতে পারতাম তাহলে কি ওরে সাপোর্ট দিতাম? আপনি কিছুই জানতেন না ভাই? হ্যাঁ, জানতে পারছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টুম্পা যখন ডিভোর্স লেটার রেডি করছে তখন জানতে পারছি। আর তখন তো তুমি দেশেই আসতেছো। আপনার বোন তো ম্যাক্সিমাম সময় আপনাকে বাড়িতে থাকতো ভাইজান। হ্যাঁ, থাকতো। মানে হয়েছে কি, তোমার মা আর তোমার বোনের নামে খালি বদনাম করতো। ওরা নাকি টুম্পার একদম সহ্যই করতে পারতো না, খালি অত্যাচার করতো। আমরাও বিশ্বাস করছিলাম ওর কথা, কিন্তু এখন তো দেখি অন্য কাহিনী। তার মানে আপনি কইতে চাইতেছেন ভাইয়া, এত কিছু হয়ে গেছে আপনার চোখে কিছুই পড়ে নাই? বাইরে আমিও তো বাইরে বাইরেই থাকি। তাছাড়া গাই বাছুরে মিল থাকলে মাঝরাতেও দুধ দেয়। ওই পোলাটা নাকি আপনার রিলেটিভ ভাই? কও কি? আমাকে রিলেটিভ? কিন্তু টুম্পা তো কইলো তোমাকে রিলেটিভ। তোমার খালাতো ভাই, নাম হলো রানা। তুমি নাকি ওর কাছে জিনিসপত্র পাঠাইতা, ও আয়া বাড়িতে দিয়া যাইতো। ওর যে বাইকটা, ওইটাও নাকি তুমি টাকা দিয়ে কিনে দিছো। কোন কি? আমি আমি ওরে টাকা দিছি বাইক কিনতে? অথচ আপনার বোন আমারে ফোন দিয়ে কি কইছে জানেন? যে আপনার কোন রিলেটিভের নাকি কিডনির সমস্যা, জরুরি চিকিৎসা লেগে 2.5 লাখ টাকা লাগবো। আমি সাথে সাথে ওরা 2.5 লাখ টাকা পাঠিয়ে দিছি, আর ও এই টাকা দিয়ে ওই পোলারে বাইক কিনা দিছে ভাই। হ্যাঁ হ্যাঁ, কও কি এটা তুমি কি করছো? এতগুলো টাকা পাঠানোর আগে একবার আমার জিজ্ঞেস করবো না? আপনার বোন যদি আপনার কথা কয়ে আমার কাছে টাকা চায়, আমার কি উচিত ভাই ওইটা প্রমাণের লাগে আমি আপনারে ফোন দিব? এত করে আপনার বোনের অবিশ্বাস করেন আমার ভাই? হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আর টুম্পা তোমার এই দুর্বলতার সুযোগটাই নিছে। আমার এক একটা টাকা ভাই এক একটা রক্তের ফোঁটা, প্রবাসীর এক একটা পয়সা ভাই এক একটা রক্ত, এক একটা রক্তের ফোঁটা ভাই। আর আবার সেই কষ্টের টাকাগুলো আপনার বোন এইভাবে নষ্ট করতে পারলো? আমি আপনার বোনের নামে অ্যাকাউন্ট করে বিদেশ গেছি, আমার মায়ের কাছে টাকা পাঠাই নাই। আমি শুনছি আমার মারও সে ঠিক মতো খরচ দিত না ভাই। আমি আপনার বোনকে বিশ্বাস করছি, ভালোবাসছি, আর তার প্রতিদান এইভাবে দিল আপনার বোন আমারে। এখন সে আমার ডিভোর্স দিতে চাই। আপনার বোনকে সত্যি আমার ডিভোর্স দিব ভাই? সত্যি ডিভোর্স দিব সে, আপনি জানেন? বাইরে তোমার কষ্টটা আমি বুঝতেছি, কিন্তু আমার বোনটা যে এরকম অমানুষরা যেভাবে বুঝতে পারিনি। আর একটা অমানুষের বোঝানো যে কতটা কষ্টের। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, দেখি টুম্পার সাথে আমি আরেকবার কথা বলে দেখি। ঠিক আছে। কি রে, জিমের বসে থাকলে হইব? কি করবি এখন? কি চিন্তা করছস? চিন্তা করতেছি ওই পোলার লগে দেখা করুম, কথা কম। তুই র্যাক করে পোলার কই খুঁজবি? তুই পোলারে চিনস, আর ঠিকানা জানোস? না, ফোন নাম্বারটা হলে ভালো হইতো, ওর সাথে কথা কইতাম। ওই পোলার ফোন নাম্বার কেমনে পাবো? আর ওই পোলা এখন এদিকে আসেও না। তাহলে উপরে কি কবি, একটু কি করা যায়? উপায় তো আমার বাড়ি করতে হইব। আচ্ছা, তোর ফোন নাম্বার ম্যানেজ করলাম, তুই পোলারে ফোনও দিলি, কিন্তু তুই যখন তোর পরিচয় দিবি, ওই পোলা কি তোর সাথে কথা কইব? তাও সত্যি, আমার সাথে যদি কথা না কয়, আমার না মাথায় কাজ করতেছে না, কিছু একটা কোনো দোস্ত, এটা বুদ্ধি দে না। আচ্ছা ডাক, আমি দেখতেছি কি করে। ফোন নাম্বারটা একটু বাইর করার চেষ্টা কর না, কোনোভাবে কি ফোন নাম্বারটা কালেক্ট করা যায় না?
আচ্ছা আমার মাসুম আছে না, হ্যাঁ। ওই যে লোডের দোকানের মালিক মাসুম, এই মাসুমের দোকানে তোর বউ প্রায় সময় এসা ওই পুরো টাকা পাঠাই। তুই আসার 2 দিন আগেও পাঠাইছে, মাসুম আর নিজে কইছে। এখন তুই যদি যাস, তুই যা করলি তো মাসুম নাম্বার দিয়ে দিব। দোস্ত আমি তো এই পোলারে চিনি না, তাহলে তুই মাসুমের লগে কথা কইস, তুই কথা কয়ে নাম্বারটা বের কর। আচ্ছা সেটা নয় কমনি, এটা তো সমস্যা না। আরে চল যে মাসুমের দোকানে। ল।